নমস্কার, আমি তমালিকা চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে আমার বিয়ের মেকআপ। আমার বিয়ের সময় থেকেই আমি কম বেশি টুকটাক ভিডিও বানাই। চেষ্টা করেছিলাম বিয়ের সমস্ত কিছুই একটু একটু করে স্মৃতি হিসেবে ধরে রাখতে। ঠিক তেমনই আমার বিয়ের মেকআপের ভিডিওটাও আমি করে রেখেছিলাম। আজ থেকে প্রায় 3.5 বছর আগে আমার বিয়ে হয়েছিল, আর সেই মেকআপের ভিডিওটা এখনও আমার ফোনে এইভাবেই পড়েছিল। আজ হঠাৎ গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে এই ভিডিওটা পেলাম, তাই ভাবলাম চলো তোমাদের সাথে এটা শেয়ার করা যাক। এই 3.5 বছরে আমার চেহারার পরিবর্তন হয়েছে অনেকখানি, সেটাই ভিডিও দেখলেই বোঝা যাবে। আগে ঠিক যতটা রোগা ছিলাম এখন ঠিক ততটাই মোটা হয়ে গেছি। রোগা মোটা যাই হই না কেন, আমি তো আমিই আছি। এই 3.5 বছরে আমি আমার আমিটাকে আরও বেশি করে খুঁজে পেয়েছি। যতই পুরনো কোনো স্মৃতি হোক না কেন, যখনই সেই স্মৃতিগুলোকে আমরা ফিরে ফিরে দেখি তখন ঠিক যেন সেই মুহূর্তটাতেই পৌঁছে যাই। আজ যেমন আবার এই ভিডিওটা দেখতে গিয়ে আমার ঠিক বিয়ের দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। সারাটা দিন যে কিভাবে কেটে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। বিয়ে বাড়ির প্যান্ডেল, লোকজনকে অ্যাটেন্ড করা, তার সঙ্গে নিজের সাজগোজ, সবার সাজগোজ, সমস্ত কিছুকে তাল মিলিয়ে চালাতে গিয়ে নিজেই কোনো একটা সময় এতটা খেই হারিয়ে ফেলেছি আর বুঝতেই পারছি না যে কিভাবে সবটা সামলাবো। বিয়ের দিনটা মেয়ের বাড়িতে সত্যি একটা নাজেহাল অবস্থা হয়, সেটা আমি বিয়ে করে বেশ বুঝতে পেরেছি। যাই হোক, তার মধ্যে দিয়েও আমাদের অবশ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত, কারণ সব কিছুরই ভালো খারাপ দুটো দিকই আছে। তুমি যেটাকে যেভাবে গ্রহণ করবে সেটাই তোমার হবে। আমার কাছে আমার মেকআপ ভিডিওটা মোটামুটি পুরোটাই ছিল। আজ আমি দেখলাম পুরো ভিডিওটা আমার ফোনে নেই, মানে হাফটা মতো এখানে আছে। শাড়ি ড্র্যাপিংয়ের পর বাকি ফুল লুকটা এখানে নেই। তাই আমি একটা কাজ করেছি, যতখানি ভিডিও এখানে আছে ততটা তো তোমাদের সাথে শেয়ার করছি, আর পুরোটা শেষ দেখার জন্য আমি আমার বিয়ের কিছু ছবি তোমাদের জন্য আপলোড করে দিয়েছি। তোমরা তো পুরো ভিডিওটা দেখবে আর দেখে জানাবে আমাকে কেমন লাগে। এর পরেও আমি অনেকবার মেকআপ আর্টিস্টের কাছে সেজেছি, তবে বিয়ের দিনটা মেয়েদের কাছে একটা আলাদাই মুহূর্ত তৈরি হয়। এই সাজটা আর কোনোদিনই কোনোভাবে রিপ্লেস হয় না। অনেক আশা নিয়ে মেয়েরা এই দিনটা সাজগোজ করে, আর ফাইনাল লুকটা দেখার জন্য নিজেরা প্রচণ্ড অপেক্ষায় থাকে। আমিও তেমনটাই ছিলাম। কখন মেকআপটা শেষ হবে, কখন নিজেকে দেখব, আর কতটা সুন্দর লাগছে আমাকে সেটা দেখার জন্যেই আমি অপেক্ষায় ছিলাম। আর ফাইনালি যখন গয়নাগাটি পরে আর পুরো লাল বেনারসি পরে আমি রেডি হয়ে গেলাম, তখন নিজেকে তো সত্যি চিনতেই পারছিলাম না। আমার মনে হয় প্রত্যেকেরই এমনটা হয়, বিয়ের দিনের সাজটায় নিজেরা সত্যিই নিজেদের চেনা যায় না। আমার বিয়ের ফাইনাল লুক তো কমপ্লিট হয়ে গেছে, দেখে জানিও তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।